আরবের মরুভূমির এক বিস্তৃত অঞ্চলে ছিল একটি ছোট গ্রাম, আল-মাহরুব। গ্রামের মানুষ রাতের বেলায় বাইরে বের হতো না, কারণ সবাই জানত বালুর উপর দিয়ে মাঝরাতে যে নীল আলো ভেসে বেড়ায় সেটা কোনো মানুষ নয়, এক বিভ্রান্ত জিন। একদিন গ্রামের এক গরিব যুবক, নাম রাইজান, জ্বালানির কাঠ সংগ্রহ করতে মরুভূমির এক দূর জায়গায় গেল। সন্ধ্যা নেমে গেছে, আকাশের রং লাল থেকে ধূসর। ঠিক তখনই রাইজানের পায়ে ধাক্কা লাগল একটি পুরনো পাথরের প্রদীপের মতো জিনিসে। প্রদীপটি অদ্ভুত, নীলচে আলো চিকমিক করছে। রাইজান কৌতূহল নিয়ে সেটি ঘষতেই হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। পরের মুহূর্তে আকাশ থেকে নেমে এল নীল আগুনের মতো ঘূর্ণিঝড়। সেখানে থেকে বের হল বিশালাকৃতি এক জিন। আমি মালিক আল জিন্ন। 3টি নয়, মাত্র একটি ইচ্ছা পূরণ করব। কিন্তু সাবধানে বেছে নাও, কারণ প্রতিটি ইচ্ছারই মূল্য আছে। জিনের গম্ভীর কণ্ঠ মরুভূমিকে কাঁপিয়ে দিল। রাইজান ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করল, তুমি এত বছর ধরে এই প্রদীপে কেন বন্দী? জিন নিচু গলায় বলল, কারণ আমি যাকে ইচ্ছা দিই তার হৃদয় পরীক্ষা করি। যদি সে লোভী হয়, সে নিজেই প্রদীপের বন্দী হয়। রাইজান গভীর চিন্তায় পড়ল। তারও অনেক স্বপ্ন ছিল, ধন, খ্যাতি, প্রাসাদ, সোনা। কিন্তু চোখের সামনে ভাসল তার দরিদ্র মা, ভাঙা ঘর, আর গ্রামের কষ্টে থাকা মানুষগুলো। সে শান্ত কণ্ঠে বলল, আমি শুধু চাই আমার গ্রাম আর আমার মা নিরাপদ থাকুক। তাদের জীবনে শান্তি আসুক। জিন প্রথমে হতবাক, তারপর তার চোখে নীল আলো উজ্জ্বল হয়ে উঠল। তুমি হৃদয়ের পরীক্ষা পার হয়েছ। মানুষের মধ্যে খুব কমই আছে তোমার মতো। হঠাৎ পুরো মরুভূমি আলো ভরে গেল। বাতাসে বালুর ঘূর্ণি উঠল, আর দূরে গ্রাম আল-মাহরুব ঝলমল করে উঠল। ঘরবাড়ি ঠিক হয়ে গেছে, খরা দূর, সবুজ গাছপালা জন্মেছে। জিন হাসি দিয়ে বলল, ইচ্ছা পূরণ হল। আর তুমি আমাকে মুক্ত করলে। বিদায়, রাইজান। এক ঝলকে জিন অদৃশ্য হয়ে গেল, আর প্রদীপটি বালুর মধ্যে গলে মিলিয়ে গেল। রাইজান বুঝল, সত্যিকারের শক্তি ইচ্ছেতে নয়, ইচ্ছার পেছনের হৃদয়ে। সেদিনের পর থেকে গ্রামবাসীরা